নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে, তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এবং এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। পিএম কিষাণ প্রকল্পে এবার 18তম কিস্তিতে কেন্দ্র সরকার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে, অর্থাৎ 2000 টাকা, 4000 টাকা ও 6000 টাকা করে 18তম কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার এবার 18তম কিস্তিতে ডবল টাকা দেবে এবং কোন কৃষকরা এবার কত টাকা করে পাবেন এবং কি কারণের জন্য তাদের 18তম কিস্তিতে এবার ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তো সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। এবং 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ঢুকবে, তো সেইটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনারা এই সমস্ত বিষয় জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার দেশের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই তিনি কিন্তু প্রত্যেক বছর পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে এই 6000 টাকাটি কেন্দ্র সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর 3টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। একটি কিস্তিতে 2000 টাকা করে এবং 3টি কিস্তিতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর 6000 টাকা করে কেন্দ্র সরকার দিয়ে থাকে। তবে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে 2000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, তো সেই 3টি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি বর্তমানে সময়সীমা রয়েছে, সেই সময়সীমা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেহেতু পিএম কিষাণ প্রকল্পে বছরে হাফ পিরিয়ড হিসেবে ধরা হয়, তাই পিএম কিষাণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা রয়েছে সে হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, এবং বছরের যে শেষ কিস্তির টাকা বা তৃতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু 2024 সালের বছরের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা, সেই কিস্তিটা কিন্তু ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো 17তম কিস্তির টাকা বা পিএম কিষাণ প্রকল্পের 2024 সালের বছরের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু 18 জুন 2024 সালে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে হনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 17 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 18 জুন 2024। তো আপনারা বুঝতে পারলেন 18 জুন 2024 তারিখে পিএম কিষাণ প্রকল্পের যে 17তম কিস্তির 2000 টাকা, সেই 2000 টাকা কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। প্রায় 9.3 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা তিনি কিন্তু এই 17তম কিস্তিতে কেন্দ্র সরকার কিন্তু টাকা রিলিজ করেছেন। তো আপনারা বুঝতে পারলেন 17তম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে। তবে 17তম কিস্তির টাকা পাওয়ার পরেও বহু কৃষকের মনে কিন্তু একটাই প্রশ্ন রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তিটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে। দেখো, 17তম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ছিল তা হলো কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তো আপনারা কিন্তু 17তম কিস্তির টাকা সময়ের মধ্যে পেয়েছেন, অর্থাৎ আপনারা কিন্তু জুন মাসে 18 জুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 17তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে এবার 18তম কিস্তির টাকা দেওয়ার যেটি বর্তমানে সময়সীমা রয়েছে তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু যে কোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 18তম কিস্তির টাকা দেওয়া হতে পারে। তো 18তম কিস্তির টাকা দেওয়ার যেটি বর্তমানে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আগস্ট মাস পড়ে গিয়েছে। তাই 18তম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে। তাই 18তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো মাসে অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনো মাসের যে কোনো তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 18তম কিস্তির টাকা কেন্দ্র সরকার দিতে পারে। তো তাহলে আপনাদের কিন্তু বর্তমানে এখন একটাই মনে প্রশ্ন রয়েছে যে কেন্দ্র সরকার আমাদের 18তম কিস্তির টাকা তাহলে আমাদের কোন মাসে এবং কত তারিখে দেবে। দেখো, এই বিষয়ে যদি আপনারা আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাদেরকে বলবো যে পিএম কিষাণ প্রকল্পের যে এর আগের কিস্তিগুলির টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে বছরে দ্বিতীয় কিস্তিগুলির টাকা দেওয়া হয়েছে সেগুলো যদি আপনারা দেখেন যে কোন মাসে এবং কত তারিখে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এবার 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার কোন মাসে এবং কত তারিখে দেবে।
তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের যে বছরের দ্বিতীয় কিস্তিগুলির টাকা দেওয়া হয়েছিল কোন মাসে, সেগুলি আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 2023 সালের পিএম কিষাণ প্রকল্পের যে বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ 15তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তা হলো 15 নভেম্বর 2023 সালে। তো তারপরে যদি আপনারা দেখেন 2022 সালের যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ 12তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তা হলো কিন্তু আপনাদের 17 অক্টোবর 2022 সালে। তারপরে যদি আপনারা আরও একটু উপরে দেখেন তাহলে দেখতে পাবেন 2021 সালের যে আপনাদের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ আপনাদের যে 9 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তাহলে আপনারা দেখতে পাবেন 10ই আগস্ট 2021 সালে আপনাদের কিন্তু 9 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তো তারপরে আপনারা যদি আরও একটু উপরে দেখেন যে 2020 সালে যে আপনাদের যে বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বা 6তম কিস্তির টাকা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, তা হলো 9 আগস্ট 2020 সালে। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের কিন্তু বেশিরভাগেই যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে তা হলো আগস্ট এবং অক্টোবর এবং আপনাদের কিন্তু নভেম্বর মাসে, এই 3টি মাসে আপনাদের কিন্তু বেশিরভাগেই বছরের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনাদের কিন্তু যে কোনো মাসের সময় আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো তারিখে আপনাদের বছরের যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা কিন্তু আপনাদের দেওয়া হতে পারে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে মাসের টাকা দেওয়ার বেশি সম্ভাবনা রয়েছে তা হলো কিন্তু অক্টোবর মাসে। অক্টোবর মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু দেওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এর বিষয়ে কি মতামত রয়েছে, অর্থাৎ আপনাদের কি সত্যি কি 18তম কিস্তির টাকা এবার অক্টোবর মাসে দেবে, না আপনাদের তারও আগে দেবে, অর্থাৎ আপনাদের কি আগস্ট মাসেই দেবে, না সেপ্টেম্বর মাসে দেবে, না আপনাদের নভেম্বর মাসে দেবে? তো সেই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এবার কিন্তু আপনাদের অক্টোবর মাসে কিন্তু বিশেষ করে 18তম কিস্তির টাকা দেওয়ার কিন্তু একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা আপনারা কত টাকা করে পাবেন। দেখো, পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা যারা প্রত্যেক বছর টাকা পেয়ে আসছেন বা প্রত্যেকটি কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু সকলেই তো 2000 টাকা করে পাবেনই। এবং যারা পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি সম্পূর্ণ না হওয়ার কারণে কোনো কিস্তির টাকা যদি না পেয়ে থাকে, অর্থাৎ আপনি ধরে নেন ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি বা আপনি পিএম কিষাণ প্রকল্পে 16তম বা 17তম কিস্তির টাকা পাননি, তো সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি এবার 18তম কিস্তিতে 16তম কিস্তির টাকা ও 17তম কিস্তির টাকা সহ আপনারা কিন্তু এই কিস্তিতেই 18তম কিস্তিতে কিন্তু টাকা পাবেন। অর্থাৎ আপনাদের 16তম কিস্তি 2000, 17তম কিস্তি 2000 এবং 18তম কিস্তি 2000, টোটাল কিন্তু আপনি এই পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে আপনি কিন্তু 6000 টাকা পাবেন। এবং কোনো কৃষক যদি একটি কিস্তির টাকা না পেয়ে থাকে, অর্থাৎ আপনি ধরে নিন 17তম কিস্তির টাকা পাননি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু 17তম কিস্তির টাকা এবং 18তম কিস্তির টাকা একসাথে কিন্তু পাবেন এবং 18তম কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 4000 টাকা করে দেওয়া হবে। তো আপনাদের মধ্যে থেকে এখনও পর্যন্ত যদি কোনো কৃষক পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে বা আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে ইকেওয়াইসি সেই ইকেওয়াইসি আপনারা কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট করে নিয়ে আসবেন। তাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 18তম কিস্তির টাকা সেই 18তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার ঢুকবে এবং 18তম কিস্তির টাকা এবার কিন্তু অক্টোবর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু একটি বিশেষ সম্ভাবনা রয়েছে।